বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি, আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ঈমান বিল গায়েব এবং সত্যবাদিতা ন্যায়পরায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি, আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, রাষ্ট্রের কাঠামো শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, তাহলে আবারও আগামী 10 বছর পর, 15 বছর পর, 30 বছর পর, 50 বছর পর, 100 বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে। আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না, কালেমার পতাকাকে রাষ্ট্রে উদ্দীন করার জন্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা মহান আল্লাহ, শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী এই আয়োজন, যেখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ঘরানার আলেম এবং ওলামা, ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। যে 7টি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, 7টি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কি শুধু সাময়িক, ক্ষণিক, ইমিডিয়েট কিছু রেজাল্ট নিয়েই ক্ষান্ত হয়ে যাব, না দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এদেশের আলেম সমাজ এবং ছাত্র জনতা কাজ করবে। আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগণ এবং ছাত্র, মাদ্রাসার আলেম এবং ওলামাদের ব্যাপক অবদান এবং ভূমিকা ছিল। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ জনতা থাকলেও ক্ষমতা কিন্তু চলে গেছে এনজিওদের হাতে। তার কারণ হচ্ছে আমরা ভোটার হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমাদের সংখ্যা এবং আমাদের সমর্থন লক্ষ লক্ষ কোটি কোটি হলেও রাষ্ট্রের যে ডিপ স্টেট আছে, রাষ্ট্রের যে মূল স্টেক হোল্ডার আছে, সেই জায়গায় আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি না। এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে না পারার কারণে কোনো উদ্যোগ ঘোষণা হওয়ার পর আমরা আজীবন শুধু প্রতিবাদী করে গেলাম, নিজেরা কোনো উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে পারলাম না। যেমন ছাত্র জনতার রক্তের উপর যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা না করে গানের শিক্ষার অনুমোদন দিয়েছিল। তাহলে আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ পরিশ্রম করলো, শ্রম দিল, তারা কেন রাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় কোরআন এবং দ্বীনি শিক্ষা বাস্তবায়নের যে উদ্যোগ, যে চেষ্টা, সেটি বাস্তবায়ন করতে তো পারলই না, উল্টো এনজিওরা গানের মাধ্যমে বেহায়াপনা এবং বেলিল্লাপনার সংস্কৃতি আমাদের সন্তানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকারের আমলে। এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কাজ করলে আগামী 30 বছর পর, আগামী 20 বছর পর, আগামী 50 বছর পর শুধু ইমাম মুয়াজ্জিনের ভাতা নয়, শুধু দাওরায়ে হাদিসের সনদের সার্টিফিকেট নয়, বরং সম্পূর্ণরূপে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। এই চিন্তা, এই চেতনা এবং এই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং এইটি কাজ করার জন্য আমি ছোট্ট 2-1টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1, আল ইমান বিল গায়বে মজবুত বিশ্বাস লাগবে। আপনি শুধু দুনিয়াবী কার্যকরণের সূত্র দিয়ে যদি বিজয় অর্জন করতে যান, তাহলে আজকে আমরা যত দুর্বল, আজকে গাজার মানুষ যত দুর্বল, তার চেয়ে বেশি দুর্বল ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমান বিল গায়বে বিশ্বাস ছিল। যে ইমান বিল গায়ব আমরা সবসময় পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর বিশ্বাস, নূরের উপর বিশ্বাস, গায়বী মদদের উপর বিশ্বাস। আপনারা চোখের সামনে দেখেছেন 16 বছরের ফ্যাসিবাদ কিভাবে আল্লাহর গায়বী মদদে পতন ঘটেছে। এই গায়বী মদদ যদি আপনি চোখের সামনে দেখে থাকেন, তাহলে কেন বিশ্বাস করবেন না যে আল্লাহর গায়বী মদদে এদেশে একদিন পূর্ণাঙ্গ ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটার উপর আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সাহায্য করতে পারে। 2,
প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটানো। প্রকৃত নেতৃত্ব কোথায় থেকে আসবে? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের অঙ্কুর উদ্গম, নেতৃত্বের বীজ ঘর। আল্লাহ যত নবী, যত রাসূল পাঠিয়েছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। মূসা আলাইহিস সালাম যদি বানু ইসরাঈলদের সাথে বড় হতেন, উনিও বানু ইসরাঈলের স্বভাবে প্রভাবিত হতেন, কেননা গোলামের স্বভাব সবসময় সংকীর্ণ মনে হয়। এই জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত করেছে, যাতে মূসা আলাইহিস সালামের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় চুল পরিমাণ কমতি তৈরি না হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আমরা আজকে যারা আলেম ওলামা আছি, তারা আমাদের সমাজে যেহেতু অর্থনৈতিকভাবে সংকীর্ণ জীবনযাপন করি, ফলত অনেক ক্ষেত্রে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আমরা উত্তীর্ণ হতে পারি না। আমাদের মাথায়, অনেকের মাথায় দেখবেন গত 16 বছর ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার মুখে দাঁড়িয়ে আছে, কয়েকবার হজ করেছে, ওমরা করেছে, কিন্তু দেখবেন যখন চেম্বারে বসে তখন ঘুষ খায়। তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, মুনাফিকিতে ছেয়ে গেছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, আমি আল্লামা ইকবাল ইউরোপ ঘুরেছি, আমি আল্লামা ইকবাল পাকিস্তান, ভারত সব ঘুরেছি, তোমাদের মধ্যে সব আছে। তোমরা আজকে থেকে সত্য বলা শুরু করো, আমানতদার হও, ন্যায়পরায়ণ হও। আল্লাহ তোমাদের শুধু বাংলাদেশের ক্ষমতা দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন নিয়ে মুসলমানদের সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং সর্বশেষে যে কথাটি আমি বলে আমার আজকের বক্তব্য শেষ করতে চাই, আজকে যতগুলো দাবি এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করেই আমাদের ঘরে ফিরতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এনসিটিভি কারিকুলাম, শিক্ষা প্রণয়ন কমিটি, শিক্ষা বাস্তবায়ন কমিটি, শিক্ষা কমিশনের নামে যত কিছু আছে, এই প্রত্যেকটাতে এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে বাধ্যতামূলক ইসলামপন্থী এবং আলেম ওলামাদের জায়গা দিতে হবে। এই একটা দাবিতে যদি আমরা শক্ত থাকি, বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা, ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি, আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ঈমান বিল গায়েব এবং সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি, আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, ডিপ স্টেটে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, রাষ্ট্রের কাঠামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, তাহলে আবারও আগামী 10 বছর পর, 15 বছর পর, 30 বছর পর, 50 বছর পর, 100 বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংগঠিত হবে। আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না, কালেমার পতাকাকে রাষ্ট্রে উদ্দীন করার জন্য হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, পবিত্র কোরআন, যার মধ্যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আর এই কিতাব হেদায়েত স্বরূপ, আলোকবর্তিকা স্বরূপ মুত্তাকিদের জন্য। তোমরা কি জানো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারাই যারা গায়েবের উপর ঈমান রাখে। গায়েব মানে হচ্ছে যা চোখে দেখা যায় না, অদেখা, অজানা। অদেখা, অজানা, অচেনা জিনিসকে গায়েব বলা হয়। যা চাক্ষুষ সচক্ষে দেখা যায় সেটা গায়েব নয়। আর গায়েবের উপর ঈমান হতে হবে ইয়াকিনের লেভেলে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা পরকালের উপর ইয়াকিন রাখে। ইয়াকিন কি? আপনারা হয়তো দীর্ঘক্ষণ থেকে শুনতেছেন প্রধান বক্তা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। তো এতক্ষণ ছিল ঈমান, যে ঠিক আছে আয়োজক কমিটিকে আমরা বিশ্বাস করি, হয়তো সত্যি আসবে। আর যখন আমি এখানে উপস্থিত হয়ে গেছি তখন ইয়াকিন, যে না ঠিকই তো এসেছে। তো যখন কোনো জিনিস চোখের সামনে ঘটে যায় তখনই সেটা ইয়াকিন। আমরা বিশ্বাস করি আগুন জ্বালিয়ে দেয়। সচক্ষে দেখলাম আগুন কাউকে জ্বালিয়ে দিচ্ছে, আমি নিজে আগুনে জ্বলে গেলাম। তো আগুন যে জ্বালায়, এটার উপর মানুষের বিশ্বাসের মাত্রা সর্বোচ্চ কার? যে নিজে আগুনে জ্বলে গেছে তার, না যে নিজে আগুনে জ্বলেনি তার? যে নিজে আগুনে জ্বলে গেছে তার বিশ্বাসের মাত্রা সর্বোচ্চ।
যে আগুন যে জ্বালায় তো আসলে কেমন জ্বালায়, জ্বালানো মানেটা কি, কেন ও নিজেই আগুনে জ্বলে গেছে। তো অবিল আখিরাতে হুম ইউকিনুন, পরকালের উপর ইয়াকিন লাগবে মানে মারা যাব না মারা গেছি। মারা যাব এটা তো স্বাভাবিক বিশ্বাস, যে ঠিক আছে আমার গ্রামের ওই লোকও মারা যাচ্ছে, কালকে দেখলাম আর একজন মারা গেল, পরশু দেখলাম আর একজন মারা গেল, তো আসলে আমিও একদিন মারা যাব, এটা বিশ্বাস। আর ইয়াকিন কি, আমি মারা গেছি। যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চলে এসেছে, এরকম ইয়াকিন হচ্ছে আমি মারা গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের অনেক নবীকে গায়েব দেখার সুযোগ দিয়েছেন, যার কারণে তাদের ঈমানের মাত্রাটা অনেক বেশি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন যে হে আল্লাহ, আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এটার উপর ঈমান তো আছে, কিন্তু সচক্ষে দেখতে চাই। আল্লাহ বলছে আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনোনি? হ্যাঁ অবশ্যই ঈমান এনেছি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের বিশ্বাসের মাত্রাকে আরও সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য সচক্ষে দেখতে চাই যে আপনি মৃতকে জীবিত করতে পারেন। তো আল্লাহ বললেন 4টে পাখি ধরো, জবাই করো, 4টে পাহাড়ে রেখে আসো, গোস্ত মিক্স করে ওদের নাম ধরে ডাকো, উড়ে আসবে, তাহলে তুমি সচক্ষে দেখবা যে পাখিকে আমি জীবিত করলাম। আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখেছেন। আমরা বিশ্বাস করছি কবরের আযাব হয়, আর নবীদের অনেকেই সচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে তাদের বিশ্বাসের মাত্রা এবং আমাদের বিশ্বাসের মাত্রার মধ্যে পার্থক্য আছে। যতক্ষণ মুসলমানদের বিশ্বাস ঈমান বিল গায়বে ইয়াকিনের স্তরে না যাবে, ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়, কখনোই নয়। আমরা সাধারণত সেকুলার পৃথিবীতে সেকুলার জীবন যাপন করছি, এই জন্য আমরা সবসময় কম্প্রোমাইজ করাতে ব্যস্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এবং তিনি ফেরাউনের নিকটে দুনিয়াবী শক্তির দিক থেকে যতটা দুর্বল ছিলেন, আজকের গাজার মানুষেরাও অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে। কিন্তু আজকের গাজার মানুষের যদি কোনো দুর্বলতা থাকে সেটা ঈমান বিল গায়বে দুর্বলতা। আজকের মুসলমানদের যদি কোনো দুর্বলতা থাকে ওটা ঈমান বিল গায়বে দুর্বলতা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সচক্ষে শিখিয়েছেন আল্লাহর গায়েব কি। আপনি দীর্ঘদিন থেকে যেই ফোন ব্যবহার করে আসতেছেন, আমি সেই ফোনকে পরিবর্তন করে আরেকটা জিনিস বানিয়ে দিলাম। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই দিন নতুন কোনো লাঠি দেয়নি। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন থেকে এই লাঠি ব্যবহার করে আসতেছে। আল্লাহ আবার ওটা রিচেক করতেছে, মুসা তুমি এটা কী করো এই লাঠি? তো বলে আল্লাহ এই লাঠি দিয়ে গর্ত পড়লে লাফ দিয়ে পার হই। আপনাদের গ্রামগঞ্জে যেটা কাড়াল বলে, গর্তের মধ্যে কাড়াল দিয়ে লাফ দিয়ে পার হয়, অথবা পাতা পাড়ার জন্য ব্যবহার হয়। তো আল্লাহ এটা দিয়ে আমি মাঝে মধ্যে গাছের পাতা পাড়ি। তো এখন বাড়ির কাড়াল যদি দীর্ঘদিন থেকে ব্যবহার করে, নতুন করে আর একটা কাড়াল দিয়ে বলতেছে এটাকে সাপ বানিয়ে দিলাম না, যেটা তুমি মেলা দিন থেকে ব্যবহার করে আসতেছো ওইটা এখন তোমার চোখের সামনে সাপ হয়ে যাবে। যাতে তুমি এই বিশ্বাসে ইয়াকিন অর্জন করো যে পৃথিবীতে যা চোখে দেখা যায় তাই সব নয়, এর আড়ালে গায়েব বলে কিছু আছে, যার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। পৃথিবীর সকল কার্যকরণের সূত্রের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ, বাহ্যিক কার্যকরণের সূত্র আল্লাহরই তৈরি করা, ওইটারও মালিক তিনি। তাহলে তুমি ফেরাউনের সাথে লড়াই করতে পারবে, না হলে মুসা আলাইহিস সালামের পক্ষে সম্ভব নয় ফেরাউনের সাথে লড়াই করা। দুনিয়াবী দিক থেকে সম্ভব নয়, দুনিয়াবী শক্তি সামর্থ্যের দিক থেকে সম্ভব নয়। একটাই লজিক আছে মুসার ফেরাউনের লড়াই হওয়ার, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েব সর্বোচ্চ লেভেলে, যার কারণে ফেরাউনের যা শক্তি সামর্থ্য, জাদু মন্ত্র
বিশাল সেনাবাহিনী, এগুলোর কোনো মূল্য মুসা আলাইহিস সালামের কালবে, মুসা আলাইহিস সালামের অন্তরে চুল পরিমাণ কোনো মূল্য নাই। কেননা তিনি জানেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল কিছুর উপর সর্বোচ্চভাবে ক্ষমতাবান। আর আজকে মুসলমানদের ইমান বিল গায়েব নাই দেখেই শিরকের আড্ডা, মন্দির পাহারা দিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে। এইভাবে যত ইমান বিল গায়েব কমবে, তত দুনিয়াবি বিষয়ে ধর্মের নামে কম্প্রোমাইজ হবে। এবং আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় জীবনেও আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দুনিয়ামুখী। কেননা আমাদের ইমান বিল গায়েব তথা পরকালের উপর ইয়াকিন নাই। শুধু মুখেই বলেছি যে পরকাল আছে, কিন্তু পরকালীন জীবনই যে সব কিছু, ওই লেভেলের বিশ্বাস আমাদের নাই। কুতিলা আসহাবুল উখদুদ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বিশাল গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর সেই আগুনে আসহাবুল উখদুদকে ঝাঁপিয়ে পড়তে বলা হচ্ছে। আর আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়ামা নাকামু মিনহুম, দুনিয়ার মানুষ, গাবতলীবাসী, রামেশ্বরপুরবাসী, তোমরা কি জানো যে আমি সূরা বুরুজে যেই আসহাবুল উখদুদের ঘটনার বর্ণনা তোমাদেরকে দিচ্ছি, এই আসহাবুল উখদুদকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তোমরা কি জানো এরা কেন আগুনে নিক্ষিপ্ত হচ্ছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আগুনে নিক্ষিপ্তই হচ্ছে শুধু এই কারণে যে তারা আমার উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, শুধু এই কারণে। তো শুধু আল্লাহর উপর ঈমান রাখার কারণে ওদের বলা হচ্ছে যে হয় ঈমান ত্যাগ করো, না হয় আগুনে ঝাঁপ দাও। তো ওরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিচ্ছে এই জন্য যে ওদের অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর বিশ্বাসটা ওদের ইয়াকিনের লেভেলে। ওদের বিশ্বাস এত সর্বোচ্চ স্তরে যে ওরা দেখতে পাচ্ছে আগুনের মধ্যে জান্নাত আছে। বলেন আল্লাহু আকবার। এমনি মুখের কথাই নয় যে জান্নাত আছে চলে গেলাম, না, এটা হচ্ছে ইয়াকিনের স্তরে বিশ্বাস যে আগুনে আমরা ঝাঁপ দিচ্ছি এই আগুনের মধ্যেই জান্নাত আছে। আর যদি দুনিয়াবি স্বার্থের কারণে এখন এই আগুনে ঝাঁপ না দিই, তাহলে এটাই জাহান্নাম। কিন্তু যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? যেহেতু আমরা দুনিয়ামুখী জীবনযাপন করি, বস্তুবাদী, আমাদের ইমানের যে 6টা স্তর, এই 6টা স্তরের উপর আমাদের ইমান মজবুত নয়। ফলত আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেই চিন্তা করব যে এখন আগুনে ঝাঁপ দিলে মরে গেলাম, সব শেষ হয়ে গেল, কত চাওয়া পাওয়া ছিল, কত প্ল্যান ছিল, বাড়ি গাড়ি করবো, এই করবো, শেষ সব শেষ হয়ে গেল। অতএব এখন সাময়িক সময়ের জন্য যদি কম্প্রোমাইজ করে যদি বেঁচে থাকা যায়, তো এটাই তো অনেক, এটাই তো ভালো। অতএব আগুনে ঝাঁপ না দিয়ে কোনো মতে বেঁচে থাকলেই ভালো। কেননা আমরা শুধু মনে করি যে এই দুনিয়াটাই সব কিছু, পরকালই যে সব কিছু, ওই লেভেলের বিশ্বাসই তৈরি হয়নি, ওই পর্যায়ের ইমানই তৈরি হয়নি। তাহলে আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করবেন? বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকেও যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন রাষ্ট্রে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না? এই জন্য যে আজ যদি আপনি বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেন, বিশ্বের যারা বড় বড় মোড়ল আছে তারা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? বলেন, একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর যখন দেখবে আপনি কারো কথা শুনছেন না, তখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে, অর্থনৈতিক অবরোধ, বলে এর সাথে ডলারের লেনদেন বন্ধ। যেমন আফগানিস্তান এবং ইরানের উপর অবরোধ দেওয়া আছে, এর সাথে অস্ত্র কেনা বেচা বন্ধ, এর সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ। তখন দেখা যাচ্ছে আর ইউরোপ আমেরিকা থেকে আর টাকা আসে না, ডলার আসে না, আইফোন অ্যান্ড্রয়েড সেট আর ঢোকে না।
অন্তত দুনিয়াবি যত সুযোগ সুবিধা এখন রামেশ্বরপুরের মানুষ ব্যবহার করতেছে তার 90% সুযোগ সুবিধা কমে যাবে। এসি, ফ্রিজ, বৈদ্যুতিক সার্ভিস সব ডাউন হয়ে যাবে। তাহলে পরের দিনই গাবতলী, রামেশ্বরপুর, বগুড়া, বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে বলবে এই ইসলামের দরকার নাই বাবা, তোমরা যাও তো, আগে ভালো মতন থাকা, খাওয়া, পড়া যেটার ব্যবস্থা ছিল সেটার আগে দরকার আছে। না কথা আমি ভুল বললাম? এটাই বাস্তব। কেননা তাদের ইমানই তো মজবুত হয়নি, তাহলে কিভাবে তারা ইসলামের উপর টিকে থাকবে? ইসলামের উপর টিকে থাকার জন্য যেই লেভেলের সবর দরকার, ওই লেভেলের সবরই তো তাদের মধ্যে তৈরি হয়। তো আপনি বলবেন আমরা যদি না পারি, আফগানিস্তানের মানুষ, গাজার মানুষ তারা কীভাবে পারছে? এই জন্য আমি বলেছি যে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস হওয়া ছাড়া পরিপূর্ণ উত্থান সম্ভব নয়। গাজা এবং আফগানিস্তানে সম্ভব হয়েছে এই জন্য যে ওখানে সব কিছু পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সব কিছু যখন পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তখন মানুষের চাহিদা কমে আসে। বাংলাদেশের রামেশ্বরপুরের মানুষের চাহিদা আর আফগানিস্তানের মানুষের চাহিদা এক নয়। বগুড়ায় শহরে যারা আছে এদের চাহিদা কবে বগুড়াতে KFC খুলবে, কবে বগুড়াতে সাবওয়ে, আমেরিকান কোম্পানি তারা আসবে। এদের চাহিদার লেভেল ভিন্ন, অন্য ধরনের চাহিদা। যে চাহিদাগুলো সব দুনিয়াবি, কেন অটোমেটিক দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে। আর আফগানিস্তানের মানুষের এতটুকু চাহিদা কোনো মতে বাঁচতে পারলেই হয়, বাঁচার নিরাপত্তা যে দেবে সেই ঠিক আছে, কেন সবই তো ধ্বংস হয়ে গেছে। সবই যখন ধ্বংস হয়ে গেছে তখন বাঁচার নিরাপত্তা যে দিবে সেটাই সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগে মুসলমানদের অন্তরে ঈমান লাগবে। মুসলমানদের অন্তরে যে ঈমান নাই সেটার আরও দু একটা প্রমাণ দিই। আমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, আমরা বেশিরভাগ মানুষ মুসলমান কিন্তু মুনাফিক অবস্থায় জীবনযাপন করছি। তার প্রমাণ হচ্ছে অসংখ্য মানুষের মধ্যে বাহ্যিক ইসলাম আছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, হজ করছে, ওমরা করতেছে, অসংখ্য মানুষ, নারী পুরুষ। গত 16 বছরে এমনও ছিল তাহাজ্জুদের সালাত পর্যন্ত আদায় করত। কোরআন তেলাওয়াত নাকি কখনো মিস দিত না। তো তাহাজ্জুদের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত মিস না দিয়ে যদি আপনি মানুষের উপর জুলুম করেন, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, ধোঁকা দেন, তাহলে এটা কোন ইসলাম, কোন আল্লাহর দিন? যেখানে আল্লাহ নিজে সত্যবাদী, যেখানে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, সেখানে আল্লাহর দিনের অনুসারী মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ কেমনে হয়? এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই, আমানতদারিতা নাই, তার ঈমান নাই, তার অন্তরে ঈমান প্রবেশ করেনি। ওকে বাহ্যিকভাবে যতই দেখতে মুসলমান মনে হোক, বাহ্যিকভাবে যতই মসজিদে আসুক, বাহ্যিকভাবে যতই হজ করুক, OCDC, SP মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার